সারা দেশে 299 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 5:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত একটানা 9 ঘণ্টা চলে ভোট গ্রহণ। পরে গণনা শুরু হয়। রাতের মধ্যেই ঘোষণা হয়ে যায় নির্বাচনী ফল। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়ে এবার তৈরি হয়েছে নতুন কিছু অনিশ্চয়তা। সাধারণত নির্বাচনের ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ পড়ানো হয়, কিন্তু এখানে একটা কথা আছে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল পাওয়া যায় 1 দিন বা 2 দিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিক ফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটি নয়। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হতে হবে এবং এরপর 3 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ হবে। সেক্ষেত্রে বেসরকারি ফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরও কয়েকটি দিন বাড়তি সময় লাগতে পারে। শপথ কে পড়াবেন এই প্রশ্ন এখন জনমনে, কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকারও নেই, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। এমন পরিস্থিতিতে 2টি উপায় রয়েছে। 1, রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। 2, যদি 3 দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ করাতে না পারেন, তাহলে তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। শপথের বিষয়টি সমাধান হয়ে গেলেও আরও কিছু প্রশ্ন থেকে যায়। ক্ষমতা কে কিভাবে পাবেন, অর্থাৎ সরকার গঠন কে করবেন? সংবিধানের 56 অনুচ্ছেদে বিষয়টা বর্ণনা করা আছে এভাবে যে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভোজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে তারা ওই পদগুলোর ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। এর মধ্য দিয়েই আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে গঠিত হয়ে যাবে নতুন সরকার। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।